দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কে নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি কমিউনিটির বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। সেই অনুযায়ী আজকে আমরা কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং আলোচনা করব, যেখানে আমরা আলোচনাটা আজকে দুভাগে ভাগ করেছি। আমরা আলোচনার প্রথম অংশে আমরা আলোচনা করব ক্লিন হিট নিয়ে, ক্লিন এনার্জি নিয়ে। সামনে সামার আসছে, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েও আলোচনা থাকবে। সেই সঙ্গে আলোচনা থাকবে আমাদের সামনে রমজান মাস, হাতে ঈদ আসছে, সামার আসছে, আপনার নতুন ঘর সাজাবেন, ঘর সাজানোর ফার্নিচার কিভাবে আপনারা সাজাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এ পর্যায়ে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে আমাদের তোফাইল চৌধুরী। উনি হচ্ছেন সিইও গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স। তোফাইল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। তোফাইল ভাই, শুরুতেই যেটা বলতে চাচ্ছি, মানে আপনার হাসি দেখে বলছি সুখবর, যেটা যে এখন ট্যাক্স সিজন চলছে। সো ট্যাক্স নিয়ে মানুষের আসলে অনেক চিন্তা থাকে। তো ক্লিন হিট যারা এর মধ্যে ব্যবহার করেছে এই বছর নতুন করে, আর তারা আসলে কি ধরনের ট্যাক্স সুবিধা পেতে যাচ্ছে? প্রথমে আপনি সুখবরটা দিয়ে শুরু করি, পরে আমরা অন্য আলোচনা। ধন্যবাদ। যারা গত বছর 24 জানুয়ারি থেকে ডিসেম্বর 31 এর ভিতরে যারা মেশিনগুলো লাগিয়েছেন, এনার্জি স্টার মেশিনগুলো, ওনারা আপ টু $2,000 এবং হুইচ এভার কাম ফার্স্ট ম্যাক্সিমাম $2,000 রিবেট দিবে গভর্নমেন্ট থেকে, যে ট্যাক্সের মধ্যে ট্যাক্স রিডাকশন পাবেন আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন। ট্যাক্স যদি না দেন তাইলে এটা সম্ভাবনা নাই, কিন্তু এটা $2,000 ট্যাক্সটা ব্রেক দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই ট্যাক্সটা ব্রেক পাবে, সেটা একটা সুখবর। কিন্তু এর মধ্যে তো যারা করেছে এই আপনার এই ক্লিন হিটের অলরেডি সার্ভিস নিয়েছে, তারা তো বিভিন্ন ধরনের ইনসেন্টিভও পেয়েছে। সেটাও কি ইনক্লুড থাকবে নাকি শুধুমাত্র ট্যাক্সের ব্যাপারটা, নাকি দুটো একসাথে? দু ধরনের সুবিধা। ওই যে প্রথম যেটা আপনি বললেন যে ইনসেন্টিভ, যেটা ইনস্ট্যান্ট যেটা আমরা ডিসকাউন্ট দেই, এটা কানাডিসনের টেরিটরি হইলে এক ফ্যামিলিতে 8,000, এলাকাভেদে 10,000, দুই ফ্যামিলিতে হলে 10,000, কোনো এলাকা হলো গিয়া 3 ফ্যামিলিতে হলে 15,000, 4 ফ্যামিলিতে $20,000 পর্যন্ত রিবেট আপনি পেতে পারেন। এটা ওই ট্যাক্স রিডাকশন, ট্যাক্সের রিবেট যেটা, ওইটার উপরে, এটা ওয়ান টপ অফ দিস থিং, এবং এটা আমরা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিই কাস্টমারকে। আচ্ছা, তার মানে আপনি বলছেন 20,000 পর্যন্ত পাওয়ার সুযোগ আছে? জি, 20,000 পর্যন্ত পাওয়ার সুযোগ আছে যদি আপনি ট্যাক্স, এটা হলো গিয়া যদি 4 ফ্যামিলির বাড়ি হয়। বাড়ি যত বড় হবে, টাকা যত ডলার তো বেশি। আরেকটা জিনিস হচ্ছে, এখন তো আসলে ক্লিন হিটের, এখন তো অলমোস্ট শীতকাল চলে যাচ্ছে, উইন্টার সামনে আসছে, সামার। তো আপনারা তো একই প্রযুক্তিতে তো শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাটা হচ্ছে, সেটা যদি একটু বলতেন। যে এটা তো রিভার্স হিট টেকনোলজি, এটা একই মেশিনে আপনাকে শীতের সময় গরম বাতাস দিবে এবং গরমের সময় ঠান্ডা বাতাস। তো এই জন্য একই মেশিনে আপনার দুইটা জিনিসের কাজ করবে। তো আপনার বাসায় যদি মনে করেন এয়ার কন্ডিশন, উইন্ডো এসি থাকে, এবং অনেকের ঘরে তো রেগুলার বয়লারগুলো আছে, ওইগুলোর বদলা এটা ইউজ করতে পারেন, এবং আপনি এটা সাপ্লিমেন্ট হিসেবে, সেকেন্ড হিটিং হিসেবে এটা ইউজ করতে পারেন। তার মানে আপনি বলছেন আগে যেগুলো থাকছে সেটার সঙ্গে এটার কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই, এটা তো কোনো সমস্যা তৈরি হবে না? এটা তো সমস্যা তৈরি হবে না, কারণ এটা যদি এক্সট্রা আপনি লাগাইতে চান, আর যদি গভর্নমেন্টে আপনি রিপিট নিতে চান, গভর্নমেন্টের যে ফান্ডিং, আপনি এটা আপনাকে ক্লিন হিটে মুভ করার জন্য ওই ডলারগুলো দিচ্ছে। তো এটা নিতে হলে আপনাকে এটার সার্টেন রুল আছে, এটা ডিসকানেক্ট করতে হয়। বয়লারটা করার পরে আপনাকে ওই ডলারটা দেয়, কারণ আপনি এখন যদি আপনি অয়েল বা গ্যাসের হিটিংয়ে আপনি থাকেন, তো এখান থেকে আপনি মুভ করার জন্যই আপনাকে একটা ইনসেন্টিভ দিচ্ছে। ওই ইনসেন্টিভটা পেলে আপনি এদের একটা রিকোয়ারমেন্ট আছে, এটা প্রিরেটটা ফিল আপ করতে হয়। আচ্ছা, যেই ব্যাপারটা আপনি একটু আগে বললেন যে পুরোটাই চেঞ্জ করতে পারলে তারপরে হয়তো ওই সুযোগটা পাওয়া যাবে, কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে যে আপনি যা নিউ ইয়র্কে স্পেসে একটা সমস্যা। তো আপনাদের যে প্রযুক্তি, আপনারা যে ক্লিন হিটের যে ব্যবস্থা, বা আপনি যে বলছেন শীতাতপ নিয়ন্ত্রণ বা হিট, মানে পুরনো পদ্ধতি বাদ দিয়ে এটা নতুন একটা পদ্ধতি, ক্লিন এনার্জি, এটা পরিবেশের জন্য ভালো। কিন্তু পাশাপাশি যেটা হচ্ছে, আমরা জানি যে বয়লার একটা ব্যাপার থাকে পুরনো ব্যাপারে। তো এই আপনাদের এইটাতে কি এরকম কোনো আলাদা রুমের প্রয়োজন আছে পুরো প্রক্রিয়াটা বা পুরো আপনার প্রজেক্টটার জন্য? না, আমাদের এটা আলাদা রুমের কোনো দরকার। এটা আমরা বাইরে মেশিনটা লাগাই, কন্ডেন্সার এটার বাইরে যায়, এবং ভিতরে ইনভার্টার,
সেই জন্য বয়লার যে রুমের একটা ইউজ আছে ওইটা ইউজ করতে হয় না। তো আমাদের যারা মানে একটা রুম সেফ হয়ে গেল, কারণ আমাদের তো স্পেসের সমস্যা নিউ ইয়র্ক সিটিতে, এবং বেসমেন্টে যদি একটা রুম হয় আপনার অনেক সুবিধা থাকতে পারে। আপনি শুধু ওয়াটার ট্যাঙ্কটা রাখতে পারেন শুধু কর্নারের মধ্যে। বয়লার অনেক সময় ঝুঁকিপূর্ণ, অনেক হ্যাঁ বয়লার ঝুঁকিপূর্ণ, এটা বার্স্ট হইতে পারে, এবং এটা তো সবসময় একটা ধোঁয়া দেয়, এটা শরীরের জন্য আপনার হেলদি না। আচ্ছা, এই জন্য এটা গভর্নমেন্ট থেকেই বলা হচ্ছে যে এটা ওজন স্তরে ছিদ্র করে। আপনি জানেন প্রত্যেক ঘরের মধ্যে একটা চিমনি আছে, ওই চিমনি দিয়ে ধোঁয়া যায় উপরে, ধোঁয়া দেওয়ার পরে বিভিন্ন একটা সমস্যা করতে পারে শরীরের। আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস, আপনি নিউ ইয়র্কের কথা বললেন যে নিউ ইয়র্কের সুবিধা, এখন আপনাদের যে প্রযুক্তি যেটা আপনারা ক্লিন হিটে যেটা করছেন সেটাতে আসলে কিভাবে নির্ধারণ করেন এই খরচের ব্যাপারটা? মানে এক একটা বাড়িতে ওনাররা যখন এটা নিয়ে আলোচনা করতে চায় যে কোনটাতে কত টাকা খরচ করবে, মানে এই ব্যাপারটা কিভাবে নির্ধারণ করা হয়? এই ব্যাপারটা নির্ধারণ করা হয় হচ্ছে গিয়া, প্রথমে আপনার যখন কল দিবেন, আমাদের অফিসের নাম্বার হচ্ছে 9142229477। এই নাম্বারে কল করলে আমরা আপনার বাসায় টেকনিশিয়ান পাঠাই। আচ্ছা, তো উনি যাওয়ার পরে একটা অ্যাসেসমেন্ট করে, আপনার ঘর দেখলো, আপনার ইলেকট্রিকের স্পেসের উপর দেখলো, প্যানেল বক্সটা দেখলো, আপনার এডিকুয়েট ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা আছে কিনা, আপনার বাসায় 220 লাইন আছে কিনা, ওইটা দেখার পরে আমরা একটা অ্যাসেসমেন্ট করি। আমরা দেখি যে কোথায় মেশিন লাগবে, ভিতরে বাইরে কোথায় লাগবে, লাগানোর পরে একটা ডিস্টেন্সটা মেজারমেন্ট করার পরে আমরা একটা হিসাব দিই আপনাকে। মনে করেন লেটস সে আপনার বাড়ি যদি হয় একটা 3 বেডরুমের বাড়ি, আচ্ছা, মনে করেন 3টা বেডরুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম থাকলো, আচ্ছা, তো আপনার 5টা রুম, ধরেন অ্যারাউন্ড $11,500 খরচ আসতে পারে আপনার। তো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমরা 8,000 দেওয়ার পরে আপনার খরচ আসবে $3,500। আচ্ছা, ওই $3,500 থেকে আবার আপনি $2,000 যদি পান, তাহলে আপনার অনলি $1,500 ইনভেস্টমেন্ট হইতেছে পুরা ঘরে। এইভাবে হিসাবটা আমরা নির্ধারণ করি। কিন্তু আপনি যে বললেন যে 11,000 আপনি নির্ধারণ করলেন, বলতেছি ছোট ঘরে, কিন্তু সেটা কি, যেমন এখন কেউ থাকছে ব্রুকলিনে, আবার কেউ থাকছে কুইন্সে, কেউ থাকছে ব্রঙ্কসে, তো এইটা কিভাবে নির্ধারণ হয়? সবার জন্য কি আলাদা এরকম? এভরি হাউস ইজ ইউনিক। কোন হাউস কারণ আপনি আপনার ঘরে একটা বাথরুম মনে করেন আপনার নেক্সট ডোরে বানাইছে, ওইটার $5,000 খরচ গেল, আপনি বলতে পারবেন না যে কনস্ট্রাকশনের লোক এনে আমার এক্স্যাক্টলি $5,000 আমার বাথরুমটা করে দিতে। এভরি হাউস ইজ ইউনিক, এভরি জব ইজ ইউনিক। ওকে, প্রত্যেকটা জবের একেবারে হিসাব করে বলতে পারবো না যে আপনার পাশের ঘরে আমরা যেটা লাগাইছি ওইটার যে প্রাইস আর আপনার প্রাইস সমান নাও হইতে পারে। 19 মানে সেটা ডিপেন্ড করছে সাইট ভিজিটের উপরে, পরিবেশ বা ঘরের স্থান, লোকেশন, সুযোগ সুবিধার উপরে। সুযোগ সুবিধা, কোথায় মেশিনটা লাগাইলাম, মনে করেন একজনের লাগাইলো রুফে, আরেকজনের একেবারে ঘরের যেখানে মেশিন দেওয়ার ওইখানে, মনে করেন কোনো ঘর আছে অ্যাটাচ, কোনো ঘর আছে ডিটাচ, তো কোনো ঘরে মেশিন একেবারে পিছে ব্যাকইয়ার্ডের কাছাকাছি লাগাইতে হয়। তো এটা তো আমাদের লাইন্সের খরচের ব্যাপার আছে, একটু খরচ বেশি আছে এইটা আর কি। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যেমনই হোক লোকেশন, ঘরের পরিস্থিতি যেমনই হোক, আপনারা কিন্তু সেটাকে ম্যানেজ করে আপনারা কিন্তু সেটা ফিক্স করতে পারবেন। হ্যাঁ অবশ্যই, কোনো জবই বড় না আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, মানে সেটাকে অনেক সময় দেখা যায়, আপনি যেটা বললেন যে কিছু হাউস আছে অনেক পুরনো হাউস, আবার কিছু হাউস আছে একদম ভেরি রিসেন্টলি নতুন, তো সেক্ষেত্রে হাউজের কোনো সমস্যা তৈরি হবে কিনা, যেমন অনেকে জানতে চায় দর্শকরা যে যখন এটা এই প্রযুক্তি করবে তাদেরকে কোনো কাটাছেঁড়া বা হাউজের কোনো তৈরি হবে কিনা বা তারের গুলোর কোনো প্রবলেম হবে কিনা, সেটা নিয়ে একটু যদি বলতেন। না, খুব একটা সমস্যা না, কারণ একটা ছোট্ট হোল করি আমরা, 4 ইঞ্চিস একটা হোল, বাইরে থেকে ভিতরে গিয়ে ইনভার্টারের কানেকশন, পরে বাইরে থেকে কানেকশন, এর জন্য খুব একটা সমস্যা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কতদিনের মধ্যে, মনে করেন আপনাদের সঙ্গে যোগাযোগ করলে একটা পুরো হাউস একদম কমপ্লিটলি ডান করতে আপনাদের কতদিন সময় লাগে? পুরা আমাদের সাথে যোগাযোগ করলে মনে করেন আমরা লোক পাঠাইলাম, পাঠানোর পরে আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বলার পরে আপনি এগ্রি হইলে আর উইথিন উইক আমরা লাগাই দিতে পারি, কারণ আমার এনাফ লোকবল আছে। যেটা ইনস্টলেশন যে টিম, আমার একটা বিশাল টিম, এই জন্য আমি এটা স্পেয়ার করে আমি যে কোনো সময় এটা আপনাকে অ্যাকোমোডেট করতে পারি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনি বাংলাদেশি, তো অনেক বাংলাদেশি এখানে আছেন, তারা হয়তো একটু বেশি অধিকার খারাপ, তো বাংলাদেশি যারা আছেন কমিউনিটি, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা বা বিশেষ কোনো প্রণোদনা বা আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কি সুযোগ আছে কিনা? বাংলাদেশিদের জন্য আমাদের প্রথম হলো অনেস্ট সার্ভিসটা আমরা দিই। আমরা বলি যে এইটা জিনিস, কারণ অন্যান্য যারা কোম্পানিগুলো আছে, আমি কারো বলবো না যে অন্য কোম্পানি খারাপ, আপনারা তো একমাত্র বাংলাদেশি কোম্পানি। হ্যাঁ, কিন্তু আমি বলবো আর কি এইভাবে যে আমরা বাংলাদেশি যারা আছেন অনেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি, এবং ডিসকাউন্টেরও ব্যবস্থা থাকে সবসময়। এটা বাংলাদেশি হিসাবে
অনেক সময় ফাইনাল হওয়ার পরেও আমি আবার একটা ডিসকাউন্ট দিই। তার মানে হচ্ছে এই এই ক্লিন হিট প্রযুক্তিতে বা ক্লিন হিটে যারা আসবে বা এই সুযোগটা যারা নিবে তারা সাধারণত মানে অনেকে জানতে চায় যে আমার লাভটা কি, আমি তো এরই মধ্যে অলমোস্ট একটার মধ্যে আছি, আমার তো সমস্যা নাই। কিন্তু আসলে এখন আপনি যেভাবে বললেন সেটাতে $2000 মতো ট্যাক্স রিডেমশন পেতে পারে, 8,000 থেকে আপ টু বাড়ির অনুযায়ী 20,000 পর্যন্ত ইনসেন্টিভ পেতে পারে, প্লাস আপনার বাংলাদেশি হিসেবে ব্যক্তিগত পর্যায় থেকেও আপনি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারেন। এটা বিশাল একটা সুযোগ। না, বাংলাদেশ হিসাবে এটা আমি সবসময় এটা দেওয়ার চেষ্টা করি, কারণ এটা তো নতুন জিনিস, আমাদেরকে বিশ্বাস করে আসতেছে বাংলাদেশি হিসাবে। তো বিশ্বাস এবং একটা জিনিস হচ্ছে অধিকার এবং ভাষারও কিছু থাকে, যেমন আপনাকে যেভাবে বুঝাই বলতে পারে ব্যাপারটা যে কিভাবে করবে বা কি প্রযুক্তি করলে আমার কোনো সমস্যা। অনেক সময় দেখা যায় যে হাউস ওনাররা অনেক বেশি কনফিউশনে থাকে যে কি করবে, কিভাবে এটা কাজ করে, যেহেতু এটা নতুন জিনিস বা আমাদের কমিউনিটির জন্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এইটা তো আরেকটা যে সুবিধা, যখন এটা করবে তাহলে তো প্রপার্টি ভ্যালুও বাড়ছে, আপনি কি মনে করেন? জি অবশ্যই, এটা নতুন টেকনোলজি। আপনি এনার্জি স্টার জিনিস লাগালেন আপনার ঘরে, এবং এটা লাগানোর পর আপনার 10% ভ্যালু হাই হয়। আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখতে পারেন যে আমি যদি আপডেট করি আমার হিটিং কুলিং এনার্জি স্টার সিস্টেমে, হিট পাম্পে কত ডলার বাড়ে, অ্যারাউন্ড 10% প্রত্যেকের করে বাড়েই। তা মনে করেন আপনার ঘর যদি 700,000 ঘর হয়, 10% হলে তো $70,000 বাড়ির দাম অলরেডি ভ্যালু আপ হইলো। তার মানে মাত্র আপনি 1500, 1600, 2000, $3000 খরচ করে আপনার বাড়ির ভ্যালু যদি $60,000-70,000 বাড়ে, আপনার থেকে সেটাই বলছিলাম যে $3,000 থেকে $4,000 খরচ করলে আপনার প্রপার্টির কিন্তু ভ্যালু বাড়ছে। বিশেষ করে যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন, নতুন বাড়ি কিনে বিক্রি করে, তাদের জন্য তো এটা একটা মানে সুযোগ যে পুরনো পদ্ধতি এখন অনেকে নিতেও চাচ্ছে না, কারণ এটাতে একটা সমস্যা যেটা হচ্ছে আপনি যেটা বললেন যে পরিবেশেরও কি করে। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যেটা আসলে এখন খুব আলোচনার বিষয় বা সবার চিন্তার বিষয়, সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফ। এই ট্যারিফে কি আপনাদের খরচের কোনো প্রভাব পড়বে কিনা? ট্যারিফ আমরা আপাতত দাম বাড়াবো না, আমাদের কাছে অনেক জিনিস আছে, ওগুলো আপ টু শেষ না হওয়া পর্যন্ত আমরা দাম বাড়ানো করবো না। অনেকে হয়তো বাড়াইতে পারে যে স্টাক করছে 10%, 20% বাড়বে, কিন্তু ওই বিজনেস আমরা করবো না এখানে, অনেস্ট বিজনেস দেওয়ার চেষ্টা করব। গ্রি মেকানিক্যালে এটাও একটা সুযোগ, এটা একটা সুযোগ আছে, কারণ এখনো পর্যন্ত আপনি বলছেন আমার কাছে প্লেন্টি অফ মেশিন আছে, এটা মানে যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমি ওই জিনিসগুলোর দাম বাড়াবো, মুনাফা আমি করার দরকার। তার মানে এটা নিয়ে কাস্টমারদের, বিশেষ করে যারা এখনো চিন্তা করছে যে দাম বেড়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে যত দ্রুত সম্ভব এটা নাম লেখানো উচিত। আমাদের একটা যেটা আছে আর কি, সিরিয়াল নাম্বারগুলো আমরা শুরু করছি একটা, ওই সিরিয়ালে থাকলে আমি শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবো সবাইকে। আচ্ছা আচ্ছা, আর আরেকটা যে জিনিসটা জানার চেষ্টা আপনার কাছে, সেটা হচ্ছে যে এখন তো আপনার হিটিং সিস্টেমটা আসলে এখন আর প্রয়োজন মানে ধীরে ধীরে কমে আসছে, বিকজ সামনের সামার। তো এখন অনেকে চিন্তা করে যে এসি যখন মানে শীতাতপে যাচ্ছে, সেক্ষেত্রে বিলের একটা চিন্তা থাকে, বিলিং যে আমার বিল বেড়ে যাবে কিনা, বা হিটেও এই সমস্যাটা অনেকে ভাবে। তা আপনাদের এই প্রযুক্তি নিলে মানে বিলের কি ধরনের সুবিধা হতে পারে? কি অনেক বেশি হাই বিল নাকি? না, বিল অ্যারাউন্ড 20-30% বিল কম হয়, কিন্তু আমরা তো নতুন প্রযুক্তি চালানোর একটা ব্যাপার আছে। আমরা অনেকে মনে করেন বন্ধ করি চালাই, একটা সেট টেম্পারেচার এটা দিয়ে রাখতে হয়। ধরেন 70-তে বা 70-তে রাখলে আপনি মোটামুটি একটা সুন্দর একটা হাওয়া পাবেন গরমের শীতের মধ্যে, এবং উইন্টার সামারও একই অবস্থা। এটা সেট টেম্পারেচারে রাখলে এটা শীতাতপ নিয়ন্ত্রিতর মতো অবস্থা হবে আর কি, এই জন্য বিলটা কম আসবে। তোফায়েল ভাই, আমরা আরো আপনার সঙ্গে আলোচনা করবো। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আমাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা দেখি দর্শক কি বলে। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। মোহাম্মদ আক্তার হোসেন, আলবেনি থেকে। আচ্ছা, আক্তার ভাই আলবেনি থেকে। আক্তার ভাই, আপনি বলেন কি জানতে চান আপনি? আলবেনি থেকে ওনাদের সিস্টেমটা, ওই আমরা যে অ্যাপ পাবো কিনা, ওই যে সিস্টেমের ইয়েটা, না শুধু এটা ওই 5 ব্রোতে নিউ ইয়র্কে, ওইটা জানার জন্য। আচ্ছা, আপনি বলছেন যে আপনি আলবেনিতে থাকেন, মানে ওনাদের সার্ভিস আলবেনিতে দেওয়া হয় কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আপনি থাকেন আমাদের সঙ্গে, আমাদের অতিথি উত্তর দিবে। ধন্যবাদ আক্তার ভাই। আপাতত আমরা শুধু মেশিন বিক্রি করতেছি ওইখানে, তবে অদূর ভবিষ্যতে আমাদের আলবেনিতে ব্রাঞ্চ করার একটা এখন মানে এরকম আপনি জানেন যে আমাদের কমিউনিটি কিন্তু গ্রো হচ্ছে, বিশেষ করে আলবেনিতে, বাফেলোতে, সব জায়গায় আছে। তো উনি যেটা বললো যে আলবেনিতে আপনি মেশিন দিচ্ছেন, তো সার্ভিসটা আসলে ওনারা কার থেকে নেবে?
সার্ভিসের যে লোকাল প্রোভাইডার আছে আমাদের, সেটা আপনারা কি হেল্প করতে পারেন? আমরা হেল্প করতে পারবো। তার মানে হচ্ছে যে আপনারা প্রোডাক্টও দিচ্ছেন, আপনাদের যে ম্যাটেরিয়ালস লাগতেছে, প্লাস আপনারা না থাকলেও অন্যর মাধ্যমে সেটা, অন্যের মাধ্যমে কিন্তু রেটটা একটু হাই হইতে পারে, কারণ আমাদের তো এটা ডিফারেন্ট, আমরা হোলসেলের মতো লাগাই জিনিসগুলা, ওইখানে যারা আছে একটু প্রাইসি। আচ্ছা, তার মানে লাগানোর কস্ট এফেক্টিভ না এত। না, তো আপনাদের এরকম কোনো ভবিষ্যতে চিন্তা আছে? ওদের ভবিষ্যতে চিন্তা আছে, হ্যাঁ। নিউ জার্সিতে আমরা করবো, খুব শীঘ্রই নিউ জার্সিতে করবো ইনশাআল্লাহ, এবং কানেটিকাতেও খোলার সম্ভাবনা শীঘ্রই আমরা খুলতেছি। হ্যাঁ দর্শক, আপনি শুনলেন তোফায়েল ভাই বলল যে ভবিষ্যতে আসবে আলবেনিতে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, বাট তারপরও আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনি সরাসরি ওনার অফিসে এসে যোগাযোগ করতে পারেন। তোফায়েল ভাই, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে আপনি বলছিলেন যে বিলের কোনো তেমন সমস্যা হবে না, হ্যাঁ, কিন্তু আরেকটা ব্যাপার যে আমাদের শীতাতপ নিয়ন্ত্রণ আরেকটা সমস্যা দেখা যায়, পরিবারের মধ্যে মানে ঘরের মধ্যে প্রচুর ঠান্ডাও অনেকে পছন্দ করে না, আবার অনেকে কম ঠান্ডাও পছন্দ করে না। সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে আপনাদের এই প্রযুক্তি ইন্ডিভিজুয়াল, প্রতিটা রুমে আলাদা আলাদা করে, তো সেক্ষেত্রে কি প্রতিটা রুমে কি আলাদা করে নিয়ন্ত্রণের সুযোগ থাকে? হ্যাঁ, প্রতি রুমে আলাদা করে নিয়ন্ত্রণের সুযোগ আছে, এবং এগুলো প্রত্যেকটা মেশিনে ওয়াইফাই লাগানো আছে। ওকে, মনে করেন ওয়াইফাই সিস্টেম, আপনি গুগল আলেক্সা যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ, যে কোনো জায়গা থেকে, আপনি বাংলাদেশে থাকলে এখানে দেখতে পারবেন কতটুকু ইয়ে হইতেছে, কোন রুমে কি হিট চলতেছে না চলতেছে, ডাতে বাংলাদেশ থেকে এটা বন্ধ করে দিতে পারবেন, এটা সম্ভব। মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ঘর থেকে চলে যায় ভুলে, এসি বন্ধ করতে ভুলে যায়, তো সেক্ষেত্রে এই সমস্যাটা থাকবে না। এই সমস্যা থাকবে না, কারণ বাইরে থেকে এটা আপনি বন্ধ করতে পারবেন। এবং বিলের ব্যাপারে আরেকটা কথা, গত বছর কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড গ্যাসের এবং ইলেকট্রিসিটির দাম কিন্তু অলমোস্ট 12 থেকে 15% বাড়ছে। ওকে, এই জন্য আপনি মনে করবেন না যে এইটা লাগানোর পরে শুধু বিল বাড়ছে, এটা বিলটা অটোমেটিক বাড়ছে। এটা আচ্ছা, মানে সেটা শুধুমাত্র এটার জন্য না, মানে এটা ওভারঅল বিলটা বাড়ছে। এখন আপনি যদি লাগান বা না লাগান, অনেকের বিলটা বাড়ছে। গ্যাসের বিল ছোট ছোট করে অলমোস্ট $800, $900, $1000, এটা ভেরি টাফ। আচ্ছা, হ্যাঁ, তা আমি বলবো যে এটা যারা এই সিস্টেম যারা নেন, আস্তে আস্তে আপনারা সোলারে মুভ করতে পারেন। সোলার লাগাইলে আপনি আপনার ইলেকট্রিসিটি আপনি নিচে প্রডিউস করবেন, এবং আপনি এনার্জি স্বাবলম্বী হবেন। তার মানে বলছেন সোলার দিয়েও এটা? হ্যাঁ, সোলার দিয়ে এটা সম্ভব। তো সোলারের সুবিধা যখন হবে, তাহলে তো আপনার বিলিং এর কি এটা অনেকটা রিডিউস হবে? জি, সোলার লাগাইলে তো আপনার প্রডিউস করলেন আপনার ছাদে ইলেকট্রিসিটি, এবং আপনি এটা আপনারটা ইউজ করলেন। আচ্ছা, আপনি স্বাবলম্বী হলেন এটা নিজে লাগানোর পরে। তার মানে আপনি বলছেন যে এটা বিল সাশ্রয়ীও বটে? তো বিল তো জিরো হইতে পারে, জিরো সম্ভাবনা আছে, কারণ আপনি যদি যত কিলোওয়াট আপনার দরকার, এই কিলোওয়াটের প্যানেলগুলো আপনি ছাদে লাগান। আস্তে আস্তে নতুন সোলার সিস্টেম আসছে, যা ছাদেও লাগাইতে হবে না, উইন্ডোতে একটা ছোট্ট একটা লেয়ার দিলে আপনি ইলেকট্রিসিটি পাবেন। এই সিস্টেম আসতেছে, যেটা ইউরোপে অলরেডি আছে। আচ্ছা, এবং এখানে বিভিন্ন সোলার হলো গিয়া ব্ল্যাক কালারের, এবং এটা রিসাইকেল একটা অনেক খরচের ব্যাপার। আচ্ছা, তো পরিবেশ বান্ধব সোলার আসতেছে, খুব শীঘ্রই এটা আসবে, কারণ আমেরিকা একটু পিছানো ওই ব্যাপারে, কিন্তু আসতেছে। যেমন আমরা যে টেকনোলজিটা ইউজ করতেছি, এটা কিন্তু ইউরোপ এবং অন্যান্য দেশে অনেক আগে এগুলো শুরু করছে। তা আমরা এটা বিহাইন্ড, তা আমরা শুরু করছি, কিন্তু ভালোর দিকে আগাইতেছি আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি যেটা মানে অনেকেরই চিন্তার বিষয়, বিকজ আপনি যেমন আলবেনি থেকে যে ফোন করলো, যে নিউ ইয়র্ক সিটির বাইরে সেখানে খরচটা আসলে কেমন? যেমন আমি বলছি নিউ ইয়র্ক সিটি বলতে কাউন্টিগুলোতে আমাদের আশেপাশে, যেমন আপনার ইয়ংকার্স, আপনি ওয়েস্টচেস্টার বলেন, নাসাউতে বলেন, বা লং আইল্যান্ডেও এখন আছে, সেখানে আসলে কি ধরনের খরচ, এবং আপনারা কিভাবে সেখানে সার্ভিসটা দিচ্ছেন? সো লং আইল্যান্ডে হলো ডিফারেন্ট পিএসসিজি যারা আছে, পিএসসিজির কাস্টমারকে মেশিন হিসাবে দেয়, ঘর হিসাবে না। এবং লং আইল্যান্ডে ইনকাম যদি আপনার কম হয়, আপনি বেশি ডলার পাবেন, আপনাকে ইনসেন্টিভটা বেশি দেয় গভর্নমেন্ট। মানে সেই ইনকামটা মানে কি ব্যক্তিগত হাউস হোল্ড ইনকাম? আচ্ছা, আচ্ছা। আর নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া হলো লোকেশন, জিপ কোডের উপরে, জিপ কোডের উপরে যদি আপনি সার্টেন জিপ কোডে হন, এবং ওই এরিয়ার ইনকাম লেভেল যদি আপনার লো হয়, তাহলে আপনাকে ডলার বেশি দিবে। ওই ইনকাম লেভেল যদি হাই হয়, আপনি কম পাবেন নিউ ইয়র্ক সিটি ফার্স্ট পরতে। কিন্তু ওয়েস্টচেস্টার এবং সারাউন্ডিং এরিয়া যেটা আছে, ওয়েস্টচেস্টারে হচ্ছে গিয়া কানাডিসনের টেরিটরি। তো কানাডিসন ওই সেম নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া, ওয়েস্টচেস্টারটা কানাডিসনের আন্ডারে পড়ছে, এই জন্য ওইটার প্রাইসিং নিউ ইয়র্ক সিটির সমান। কিন্তু লং আইল্যান্ডের ডিফারেন্ট, এবং হাডসন রিভারের হাডসন ভ্যালি এবং ওই এরিয়ায়
একটু ডিফারেন্ট। লং আইল্যান্ডে ডিফারেন্ট বলতে কেমন, মানে সেটা কতটা ডিফারেন্ট, মানে কতটা খরচ বেশি হতে পারে বা কম হতে পারে? লং আইল্যান্ডে যদি আপনার ইনকাম কম হয়, আপনি 10-11,000 ডলার আপনি পাইতে পারেন, 12,000ও পাইতে পারেন এক ফ্যামিলি। কিন্তু সেখানে কি আপনার ইনসেনটিভটা কি লং আইল্যান্ডের জন্য প্রযোজ্য? শুধু লং আইল্যান্ডের জন্য, হ্যাঁ, লং আইল্যান্ডের ঘরের জন্য লং আইল্যান্ডের হিসাব পিএসসিজি যেটা এনার্জি প্রোভাইডার, এরা হিসাব করে ওইভাবে দেয়। আচ্ছা, এবার একটু আপনাদের সম্পর্কে জানতে চাইবো। তো আপনারা এই প্রযুক্তিগুলো, তো আপনাদের কিভাবে এই কাজগুলো করছেন? আপনাদের লোকবল বা আপনাদের যে আপনি যেটা বললেন যে আপনারা 2-3 দিনের মধ্যেও এটা কমপ্লিট করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাদের মানে লোকবলটা কেমন? আপনারা আসলে কি ধরনের কিভাবে সার্ভিস, মানে অনেকে যেমন আপনাকে সঙ্গে যোগাযোগ করলো, তো সেক্ষেত্রে আপনি কি অ্যাপয়েন্টমেন্টটা কি আপনারা কয়েকদিনের মধ্যে দিচ্ছেন না কয়েক সপ্তাহের মধ্যে না, দিচ্ছেন? কয়েকদিনের মধ্যেই দিই। আচ্ছা, কয়েকদিনের মধ্যে দেওয়ার কারণ আমাদের অনেকগুলা টিম আছে, এর সাথে সাথে আমরা ডিসপ্যাচ করি। ডিসপ্যাচ করার পরে এরা যায় বিভিন্ন ঘরে, যাওয়ার পরে আমরা উইথিন 4-5 দিনের ভিতরে আপনাকে বলে দিতে পারবো আপনার ইনভেস্টমেন্টটা কত আসে। মানে আপনি 4-5 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আপনাকে প্রাইসও দিয়ে দিতে পারি আমরা, মানে ভেরি কুইক। আমরা এখানে দীর্ঘসূত্রিতার কোনো ব্যাপার নাই। এবং প্রাইস দেওয়ার পরে আপনি এগ্রি হইলে, আপনি যদি বলেন আমাকে উইথিন 2-3 ডেজ লাগিয়ে দিতে পারবেন, আমরা অবশ্যই পারবো। কারণ আমার কাছে অলমোস্ট 15 ইনস্টলার অলওয়েজ আমার কাজ, অলওয়েজ আপনার স্টকে থাকে 15 জন লোক আছে লাগানোর জন্য। আমি তো এক জায়গা থেকে আইনা টান দিই আপনার বাসায়। এটা খুবই ভালো সংবাদ তোফায়েল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি ভালো একটা সংবাদ আমাদেরকে দিয়েছেন। তবে সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে ট্যারিফের মধ্যে বা ট্যারিফের মধ্যেও আপনি বলছেন যে সাশ্রয়ী মূল্যে এখনো নিতে পারবেন। তো যারা দর্শক রয়েছেন তাদের উচিত, আসলে সামার আসছে এবং আপনি জানেন যে এবার শীতও বেশি পড়েছে। হয়তো আমরা যেটা দেখলাম যে গ্লোবাল ইন্ডেক্সে, গ্লোবাল যে ওয়ার্মিং এর যে ইন্ডেক্স, সেখানে এবার গরমও বেশি পড়তে পারে গ্লোবাল ওয়ার্মিং এ। তো যারা এখনো কনফিউশন আছেন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন, খুব দ্রুত সময়ে এটা নিবেন। কারণ এটা নিলে শুধুমাত্র যে সুবিধা পাচ্ছে তা না, তার প্রপার্টির ভ্যালুটাও বাড়ছে। তোফায়েল ভাই, আপনাকে আরো ধন্যবাদ, আবারও ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আরো ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করব। আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা ক্লিন হিট নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা একটা বিরতি নেব। বিরতির পর এসে আমরা আলোচনা করব যে রমজান মাস, ঈদ আসছে, আপনার ঘর সাজাবেন নতুন ফার্নিচার দিয়ে, কিভাবে সাজাবেন, কি কি কিনলে আপনার ঘরটা আরো সুন্দর হতে পারে সেই বিষয়ে। সঙ্গে থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা যেমন বিরতির আগে বলছিলাম, আমরা এই পর্যায়ে আলোচনা করব আপনার ঘর সাজানো, নতুন ফার্নিচার দিয়ে কিভাবে সাজাবেন। আপনার ঈদ আসছে, সামনে সামারও আসছে। এই পর্যায়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত আছেন রকি আলিয়ান, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, স্টার ফার্নিচার। রকি ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ শান্ত ভাই, থ্যাংক ইউ। রকি ভাই, যেটা হচ্ছে আপনার হাসি মুখ দেখেই বুঝতে পারছি যে সামনে মানে খুবই ব্যস্ত সময় যাবে। কারণ এখন রমজান মাস মানেই হচ্ছে আমাদের মুসলিম সমাজে তারা নতুন করে ঘর সাজাতে চায়, নতুন ঘরে আসবাবপত্র আনতে চায়। অনেকে পরিকল্পনা থাকে যে রোজা আসলে চেঞ্জ করবে, ঈদ আসবে। তো সেই ক্ষেত্রে আপনার স্টার ফার্নিচারের পক্ষ থেকে আসলে শুরুতেই জানতে চাই কি ধরনের সুযোগ, বলতে ডিসকাউন্টের ব্যবস্থা, কারণ মানুষ সবাই ডিসকাউন্ট সম্পর্কে জানতে চায়। জি, প্রথমেই শান্ত ভাই আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য, এবং টিবিএন কে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য, এবং ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে যারা সময় নিয়ে এই প্রোগ্রামটি দেখছেন। আপনার প্রশ্নের উত্তরটি আমি দিচ্ছি যতটুকু সংক্ষেপে দেওয়া যায়। রোজা এবং ঈদকে কেন্দ্র করে স্টার ফার্নিচার প্রতি বছরই বিশেষভাবে ফার্নিচার শোরুমে ডিসপ্লে করে। আচ্ছা, কারণ একটি, যেটা আপনি বলে দিয়েছেন যে সবাই ঘর সাজাতে চায় ঈদ উপলক্ষে, ঈদকে কেন্দ্র করে সবাই একটি নতুন ডাইনিং টেবিল নিতে চায়, কেউ লিভিং রুম সেট চেঞ্জ করতে চায়, সোফা, লাভ সিট অ্যান্ড ইত্যাদি, কেউ আবার বেডরুম সেট চেঞ্জ করতে চায়। এই 3টা আইটেমের উপরই ফোকাস করে এবছর ঈদকে নিয়ে আমরা প্রস্তুত। এবং এর চেয়ে বড় কথা আরেকটি আছে, সেটা হচ্ছে এখন ট্যাক্স সিজন। আচ্ছা, অর্থাৎ ট্যাক্স রিফান্ড যখন মানুষ পায়, সবাই চায় কম হোক বেশি হোক বাসার ফার্নিচার পরিবর্তন করবে, নতুন ফার্নিচার কিনবে, ওই টাকাটাকে ইউটিলাইজ করতে চায়। তো সেই সুবিধার্থেও ট্যাক্স সিজনটা স্টার ফার্নিচার একটা বিশেষ ছাড় দিয়ে থাকে, এবছরও তাই। আচ্ছা, তো আপনি বিশেষ ছাড়ের কথা বলছিলেন, তো সেই ছাড়গুলো আসলে কেমন হতে পারে, মানে কত শতাংশ বা কত পার্সেন্ট পর্যন্ত আপনারা দিতে পারেন ছাড় দিচ্ছেন এবার?
এক্সেলেন্ট। বাংলাদেশিদের জন্য অ্যাকচুয়ালি বিশেষ ছাড়টা শুধু বিশেষ না, এটা একটা বিশেষ বিশেষ ছাড়। শুরুতেই নিউ ইয়র্ক সিটিতে যারা থাকেন সবার জন্য ফ্রি ডেলিভারির ব্যবস্থা। সবার জন্য ফ্রি ডেলিভারি, ফ্রি ডেলিভারি, অর্থাৎ আমরা যে ফার্নিচার গুলো আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি, আমরা এটার জন্য বাংলাদেশিদের কাছ থেকে কোনো টাকা, কোনো অর্থ চার্জ করি না। তারপরে বাসায় যখন ফার্নিচারটা আমরা নিয়ে যাই তখন সেট আপটা করে দিই আমরা, এটার জন্য আমরা কোনো কিছু চার্জ করি না। আচ্ছা, সেট আপ বলতে এমন না যে লিভিং রুমে কোনো রকম সেট আপ করে দিয়ে আমরা চলে আসলাম, এরকম নয় ব্যাপারটা সেটা না। ব্যাপারটা মোটেও এরকম নয়। আচ্ছা। ব্যাপারটা যেই ফার্নিচারটা যেই রুমে যাওয়ার কথা সেই রুমে আমাদের আসবাবপত্র গুলো সুন্দর করে আপনি সেট আপ শুধু করে ডেলিভারি দিয়ে শেষ না, সেটাকে সেট করে দিচ্ছেন, সেট করে সাজিয়ে দিয়ে আসি। সাজিয়ে দিয়ে আসছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যেটা বলেন ছাড়ের বা ডেলিভারির ব্যাপারটা, অনেকেই চায় যেটাকে আমরা এখন মানে ইউএসএ, বিশেষ করে নিউ ইয়র্কে ইউএসএতে আমরা পরিচিত যে শব্দটার সঙ্গে কম্বো, প্রত্যেকটা জায়গায় আমরা বলি যে কম্বো আছে কিনা। আপনাদের এরকম কোনো কম্বো প্যাকেজ আছে কিনা? লাইক দ্যাট কেউ বলছেন যে সে শুধু ড্রয়িং রুমের পুরো সেট যতগুলো দরকার আসবাবপত্র, সেরকম কোনো কম্বো সেট আপনাদের আছে? জি, কম্বো সেট বলতে আমরা এটাকে প্যাকেজ ডিল বলি। আমাদের তিনটি প্যাকেজ ডিল আছে। আচ্ছা, কি এক একটা প্রতিটা প্যাকেজ ডিলই সেম থিং। প্রথম প্যাকেজ ডিলের দাম হলো $2000, দ্বিতীয় প্যাকেজ ডিলের দাম হলো $2500, তৃতীয় প্যাকেজ ডিল হচ্ছে $3000। আচ্ছা, সো প্রতিটা প্যাকেজ ডিলে কি কি থাকছে? 22 পিস ফার্নিচারস ইনক্লুডস বেডরুম সেট, ডাইনিং রুম সেট, লিভিং রুম সেট, সাথে আপনি কার্পেট পাবেন, রাগস পাবেন, ল্যাম্পস পাবেন, ম্যাট্রেস পাবেন। বিশাল অবস্থা। ডিপেন্ড করে কোন প্যাকেজটি আপনি চুজ করছেন। বেসড অন দ্য প্যাকেজ ইউ গেট এভরিথিং দ্যাট ইউ নিড। মানে আপনি বলছেন 22, সেটা হচ্ছে আপনার 22 পিস ফার্নিচার, মানে ফুল আপনার অ্যাপার্টমেন্ট বলেন বা ফুল বাড়িতে মোটামুটি আপনি একটা বাসায় থাকার জন্য, একটা ফ্যামিলিকে থাকার জন্য যা যা প্রয়োজন মোটামুটি আপনি সব ফার্নিচার পেয়ে যাবেন। আচ্ছা, যে কোনো একটি প্যাকেজ নিলে আপনি পেয়ে তো যাবেন। সেই প্যাকেজটা নেওয়ার পরে মানে কাস্টমাররা জানতে চায় আপনার থেকে 22 প্যাকেজ নিল, তো সেক্ষেত্রে তারা আসলে কি ধরনের ছাড় পেতে পারে? মানে তারা কি, যেমন আপনি হচ্ছে একটা বললেন ডেলিভারি এবং আপনার সেট আপের ব্যাপার, তো এর বাইরে আর কোনো ব্যাপার ছাড় আছে? আছে, ব্যাপার আছে। যদি প্যাকেজ ডিল না নিয়ে, যে একজনের যদি একটা ডাইনিং সেট নেয়, ডাইনিং সেটের দাম হয়তো একটা জাস্ট মিনিমাম প্রাইস বলি যে লেটস স্টার্টিং $500 বা $400, ওকে, বাট প্যাকেজ ডিলে যদি এরকম ইন্ডিভিজুয়াল ভাবে নেয়, হয়তো 500 এখানে আসবে, বেডরুম সেট আসবে 1500 বা $2000, এরকম হয়ে টোটাল মিলিয়ে দেখা যাবে যে $3000 উপরে পড়ে যাবে। বাট প্যাকেজ ডিলে মাত্র $2000, সো $1000 সার পাচ্ছে। আর এই সব কিছুর উপরে শান্ত ভাই আপনি যেটা জানতে চাচ্ছেন এবং ভিউয়ার্সরা যেটাতে ইন্টারেস্টেড, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য বিশেষ কি ছাড়, কত পার্সেন্ট ছাড়, রাইট? প্রতিটি বাংলাদেশির জন্য ঈদ উপলক্ষে এবং ট্যাক্স সিজন উপলক্ষে 20% ছাড় from Star Furniture. Anything and everything you buy. তার মানে আমরা 20% ছাড়, 20% ছাড় দিচ্ছেন, প্লাস ডেলিভারি ফ্রি দিচ্ছেন, প্লাস সেট আপ করে দিচ্ছেন। জি, তো বিশাল অবস্থা। এই জন্য শুরুতে বলেছিলাম তিনটা বিষয় আছে এখানে। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে 20% ছাড় দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশিদের জন্য, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, এবং রুমে আমরা ফার্নিচার নিয়ে সাজিয়ে দিয়ে আসবো। আচ্ছা, এখন আপনি তো ছাড়ের কথা বললেন, এখন অনেকেই প্রশ্ন যে কেন ছাড় বাদ দিয়ে, মানে কেন স্টার ফার্নিচার থেকে সে তার আসবাবটা কিনবে? লাইক দ্যাট আপনাদের কোয়ালিটি, আপনাদের ডিজাইন, বা আপনি যেটা বলেন যে আপ টু ডেট থাকা, যে এখন মানুষের মানে ফার্নিচারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, আগে যেমনটা ইউজ করতো এখন কিন্তু সে তেমন করছে না। আপনাদের কি এরকম কোনো আপডেট কোনো ফার্নিচার আপনারা এর মধ্যে আপনাদের? আই লাভ ইউ শান্ত ভাই, ইউ নো হোয়াই? আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি আপনি না করলে আমি অ্যান্সারটি দিতে পারতাম না। বিসাইড দ্য প্রাইস, বিসাইড দ্য ছাড়, এই সব কিছুর পরেও কেন স্টার ফার্নিচার থেকে মানুষ ফার্নিচার কিনবে বা ক্রয় করবে, রাইট? এর কারণ হচ্ছে আমাদের সার্ভিস। ওকে, ইটস আনবিটেবল সার্ভিস। আমার যা ধারণা বা আমি যা দেখছি, আমরা যেই সার্ভিস কাস্টমারদেরকে বা ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি, এরকম অন্য কোনো কোম্পানি নিউ ইয়র্কে নেই যে এত সুন্দর সার্ভিস দেয়। নাম্বার 1 হলো আপনার যে কোনো সময় যে কোনো ফার্নিচার ভেঙে যেতে পারে। আপনি কিনলেন 1 সপ্তাহ আগে, কোনো একটা কারণে ফার্নিচারটা ড্যামেজ এসছে, জাস্ট এ সিম্পল ফোন কল আমাদের শোরুমে, সেটা আপনারা ফিক্স করছেন সাথে সাথে। আচ্ছা, আমরা অবশ্যই চেঞ্জ করে দিব, কারণ আপনি একটা ফার্নিচার কিনেছেন, এটা আপনার দোষ না, ড্যামেজ এসছে, তাই না? সাথে সাথে চেঞ্জ। শুধু তা নয়,
আপনি একটা ম্যাট্রেস কিনেছেন, এখন ম্যাট্রেসটা কেনার পরে আপনি শোলেন, এখানে শোয়ার পরে দেখলেন যে এই ম্যাট্রেসটা অ্যাকচুয়ালি আমার অতটা ভালো হলো না, একটু বেশি শক্ত হয়ে গেছে, বা এটা একটু বেশি নরম, আমার একটু ব্যাক পেইন আছে, আমি শক্ত ম্যাট্রেস নিব। বাই দ্য ওয়ে, ম্যাট্রেস আমরা কিন্তু দি বেস্ট, ওকে, এনি টাইপ অফ ম্যাট্রেস ইউ নিড ফর ইউর বডি আমাদের কাছে আছে। সো এখন ম্যাট্রেসটা আপনি যে কোনো কারণে চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট আমাদের শোরুমে আসবেন, যার কাছ থেকে কিনেছেন বা যে ওখানে কাজ করছে ওই দিন, যে বলবেন আপনার এই ইস্যুটা, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ওই ম্যাট্রেসটা নিয়ে এসে আপনাকে আপনার পছন্দের ম্যাট্রেসটা আরেকবার ডেলিভারি দিয়ে আসতে। আচ্ছা, এটা কেউ করে না, শুধুমাত্র স্টার ফার্নিচার। আচ্ছা, সেটা তো খুবই ভালো সংবাদ। আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে আপনাদের সার্ভিস, জি, তো আপনি এই সার্ভিসটা আসলে কিভাবে, মানে আপনাদের কয়টা শোরুম এই নিউ ইয়র্ক সিটিতে রয়েছে বা কোন কোন জায়গায় আপনাদের শোরুম গুলো রয়েছে? সো আমাদের 5টা শোরুম বর্তমানে, Okay. জ্যাকসন হাইটসে, তারপর ব্রন্সে দুটো, একটি পার্কচেস্টার, একটা হচ্ছে নর্থ ব্রন্সে, আর একটি হচ্ছে রিচমন্ড হিলে, এবং মোস্ট রিসেন্ট যে শোরুমটি এটা হচ্ছে ওজন পার্কে। আচ্ছা, এবং তার মানে অলমোস্ট সবগুলো বড় তো আপনারা কভার করা হয়েছে মোটামুটি ম্যানহাটন স্যার আর কি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে একটি শোরুম আছে, বাংলাদেশেরটা সহ 6টি শোরুম। আর সার্ভিসটা আমরা যেভাবে দিয়ে থাকি, প্রতিটা শোরুমের জন্য ইন্ডিভিজুয়াল ডেলিভারি ক্রু আছে, টিম আছে, ট্রাক আছে, রাইট? যেই স্টোর বিক্রি করে সেই স্টোর ওই এরিয়া কভার করে, ওই স্টোরের দায়িত্ব ওই এরিয়াতে পৌঁছানোর, ওই এরিয়াটা কভার করার জন্য। এখন দেখা গেল যে ব্রন্সের এক কাস্টমার ফার্নিচার কিনেছে, আচ্ছা, কিন্তু উনি থাকে ওজন পার্কে, ঠিক আছে, ইনভয়েস ট্রান্সফার হয়ে যাবে, ব্রন্স থেকে আমরা ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, এই জন্য আমাদের সার্ভিসটা দেওয়াটা খুব সহজ, যে আপনি যেখানেই থাকেন আমাদের টিম ওখানে আছে। আচ্ছা, এটা সম্ভব আপনাকে বেস্ট সার্ভিসটা দেয়া। তার মানে হচ্ছে যারা অনেকেই পরিকল্পনা করছে যে এই রমজানে আসবাবপত্র চেঞ্জ করবে বা সামনে সামারের আগে পুরনো আসবাবপত্র বদলাবে, তার মানে অনেকগুলো সুযোগ। তার মধ্যে আপনি বলছেন 20% মানে 20% ছাড়, ডেলিভারি প্লাস হচ্ছে সেট আপ, প্লাস হচ্ছে যদি মানে ভেঙে যায় বা ড্যামেজ বা আনকমফোর্টেবল ফিল করে সেটাকেও আপনারা কিন্তু উইল টেক কেয়ার অফ ইট। ইভেন ইনফ্যাক্ট আজকে আমি একটা শোরুম থেকে আসলাম, একজন বাংলাদেশি ভাই 3 বছর আগে আমাদের এখান থেকে একটা ওয়ার্ড্রপ কিনেছিল, এসে বলল যে ভাইয়া আমাদের ব্যাক প্যানেলটা ছুটে গেছে। ওকে, আমি তার অ্যাড্রেসে লিখে রেখেছি, আমি বলছি কোনো সমস্যা নেই, আমার লোক যেটা ফিক্স করে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে কিনতে পারবে, কিন্তু সার্ভিস পাবে কেনার পরে, যেটাকে আমরা বলছি যে আফটার বাইং, মানে আফটার সার্ভিসটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এক্সপেন্সিভ প্রোডাক্টের ক্ষেত্রে। কারণ ফার্নিচার তো আসলে কম দামের, খুবই এক্সপেন্সিভ বা খুবই একটা মানে আকর্ষণীয় একটা জিনিস, সেটা যদি কোনো কারণে ড্যামেজ হয়, মন খারাপ হয়, জি, সেটা খুবই ভালো সংবাদ। শখের ব্যাপার তো, শখের ব্যাপার, শখ ইনভলভ এখানে, শখ এখানে ইনভলভ। আচ্ছা, আরেকটা হচ্ছে সামার উপলক্ষে নতুন কোনো ফার্নিচার কি আপনাদের শোরুমে আপনারা উঠিয়েছেন কি? মার্চ থেকে আমাদের প্রতিটা শোরুম নতুন ফার্নিচারে নতুন করে সাজানো হচ্ছে। আচ্ছা, এই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই পুরো ফার্নিচার আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে ফার্নিচার চেঞ্জ করা হয় প্রতিটি শোরুমে। সো দেখা যাচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন নতুন যে ফার্নিচারগুলো এসছে এগুলি 3 মাস চলবে এভাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার প্রশ্ন, সেটা হলো অনেকেই কনফিউজ থাকে যে আমার ঘর, আমার অ্যাপার্টমেন্ট বা আমার আপনার ব্যালকনি বলেন বা ব্যাকইয়ার্ড বলেন আমি সাজাতে চাই, কিন্তু উনি বুঝতে পারে না যে কি ধরনের ফার্নিচার ব্যবহার করবে, যেটাকে আমরা বলি ইন্টেরিয়র ডিজাইনের কিছু ফ্যাক্ট আছে। আপনাদের প্রতিষ্ঠান থেকে কি এরকম ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে হেল্প করা যায়? জি, ইয়েস। যে কোনো শোরুমেই যদি যে কোনো মানুষ যায়, যে যদি তার কনসার্নটা শেয়ার করে, আমাদের ওখানে লোক আছে, মানে আপনাদের ডিজাইনার ওখানে রয়েছে, যথেষ্ট হেল্প করবে। আচ্ছা, এবং একজন স্পেসিফিকলি ইন্টেরিয়র ডিজাইনারই আছে আমাদের, যে এই আইডিয়াগুলো দিবে এবং আপনাকে সরাসরি বলে দিবে যে আপনার ওয়াল কি কালার, এই কালার, ওকে আপনি এই ফার্নিচার চুজ করেন। তার মানে এটার জন্য কোনো আলাদা কস্টের প্রয়োজন নেই। এটা আমাদের খুবই ভালো সংবাদ। আরেকটা হচ্ছে আপনাকে যেহেতু পেয়েছি রকি ভাই, আপনি তো ব্যবসায়ী মানুষ, ফার্নিচার ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত, পাশাপাশি আপনার আরেকটা পরিচয় আছে, অনেকেই দর্শক জানে, সেটা আমরাও জানি, কিন্তু আপনাকে যেহেতু পেয়েছি আমি সেটা নিয়ে প্রশ্ন না করে আসলে থাকতে পারলাম না। সেটা হচ্ছে আপনি লায়ন্স ক্লাব, এখানকার লায়ন্স ক্লাবের আপনি প্রেসিডেন্ট, নবনির্বাচিত। প্রথমে অভিনন্দন। যেটা আমি জানতে চাই, যে অনেকে এখানে জানতে চায় যে লায়ন্স ক্লাবের সদস্য কিভাবে হতে হয়। একটা ধারণা যে এখানে সব মানে ধনী লোকরা হতে পারে বা এরকম একটা ধারণা বাজারে প্রচলিত। আর এই সদস্য হবার পরে কি সুবিধা হতে পারে, মানে কি ধরনের অ্যাডভান্টেজ বা কি ধরনের বেনিফিট হতে পারে? থ্যাংক ইউ শান্ত ভাই, ওয়ান্স এগেইন।
লায়ন্স ক্লাবের ব্যাপারে বলতে হলে শুরুতে যেটা বলতে হয় সেটা হচ্ছে অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি সংগঠন, একটি ক্লাব, এই লায়ন্স ক্লাব। লায়ন্স ক্লাব এটি একটি ইন্টারন্যাশনাল সংগঠন এবং এটার ব্রাঞ্চেস আছে পৃথিবীর প্রতিটি দেশেই। আচ্ছা, তো তার ভিতরে একটি ব্রাঞ্চ আমরা ধরে নিলাম নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব। ওই 200টা দেশের উপরে এটা ব্রাঞ্চ, জি, মোর দ্যান 200 কান্ট্রিজ। তো অনেক পুরনো, প্রায় আপনার 1916 সালের এরকম একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, কারেক্ট। সো নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব যেটি, এইটার প্রেসিডেন্ট আমি আচ্ছা, এই বছর, রাইট? এবং প্রশ্নটি ছিল যে কিভাবে মেম্বার হওয়া যায় এবং সব ধনী লোকরাই কি মেম্বার হতে পারবে কিনা। না, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, ধনী গরিব এটা এখানে ম্যাটার করে না, এখানে ম্যাটার করে আপনার মনোভাব। আচ্ছা, মানুষের জন্য কোনো কাজ করার জন্য মনোভাব আপনার আছে কিনা, আপনার চারিত্রিক দিকটা এখানে দেখা হয়, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা সেটা আপনার দেখা হয়। এই জিনিসগুলো যদি চলে আসে, আপনি স্বাচ্ছন্দ্যে এবং সন্দেহ ছাড়াই আপনি একজন লায়ন মেম্বার কিংবা লায়ন হতে পারবেন। আচ্ছা, এখানে আপনার অর্থ ছাড়াও অনেক কিছু আছে যেটা দেওয়া সম্ভব। মানে আপনি বলছেন যে কেউ চাইলেই লায়ন্স ক্লাবের মেম্বার হতে পারবে, ওই মনোভাবটা থাকতে হবে যে আমি মানুষের জন্য কিছু করব। আচ্ছা আচ্ছা, যদি এই মনোভাব না থাকে তাহলে সম্ভব না। আচ্ছা, তার মানে হচ্ছে তার কাজ করার, মানে সমাজের জন্য কাজ করার এই মানসিকতা, সেটা কি আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন আর তার আদার ব্যাকগ্রাউন্ডের থেকেও। জি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মূলত আপনারা কি কাজ করেন, মানে কি ধরনের কাজ করেন, বিশেষ করে নিউ ইয়র্কে আপনারা কি ধরনের কাজ পরিচালনা করছেন? যেমন গত এক বছরে আমরা, আমার টার্মের কথা বলছি, জুলাই থেকে এই পর্যন্ত আমরা মোর দেন 40 প্রজেক্ট করেছি। এর ভিতরে বাংলাদেশে করেছি ধরেন মোর অর লেস 20। আচ্ছা, সো কি ছিল বাংলাদেশের প্রজেক্টগুলো? কম্বল বিতরণ, খাবার বিতরণ, মসজিদের বাচ্চাদের ইউনিফর্ম কিনে দেওয়া, সেলাই মেশিন কিনে দেওয়া, যারা গরিব আর্থিকভাবে একটু সচ্ছল নয় তাদের জন্য আর কি আমরা সেলাই মেশিন কিনে দিয়েছি। অ্যাটলিস্ট তারা জীবিকার জন্য কিছু উপার্জন করে চলতে পারবে কিছুদিন। আর এখানে হয়েছে আপনার ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন, ফুড ডিস্ট্রিবিউশন, এবং এভাবে করে একের পর এক হতেই যাচ্ছে এবং হয়েই যাচ্ছে, রাইট? এখন বাংলাদেশে আরেকটি প্রজেক্ট আমরা এবার করেছি। একটা ইয়াং ছেলে, 25 বছর বয়স, 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। আমরা সেখানে তাকে হেল্প করেছি। সেটা তো আপনারা বাংলাদেশে করছেন। আপনি যেটা বলেন এখানকার যে প্রেক্ষাপট, এখানে দেখা যায় অনেকেই আছেন, বিশেষ করে আমরা অনেক প্রবাসী সম্পর্কে জানি। আপনি জানেন এখন অভিবাসীর বিভিন্ন সমস্যা হচ্ছে, জি, তারপরে অনেকে নতুন আসেন, তাদের অনেক সমস্যা তৈরি হয়, জি, চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, বা অনেক কিছু বলতে পারে না। তো সেই জায়গায় আপনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে, আপনারা কি ব্যক্তিগতভাবে, মানে ওই ব্যক্তিকেও সাহায্য করেন নাকি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সাহায্যগুলো করেন? সো দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল একজন মানুষ চাকরির প্রয়োজন, নতুন এসছে, চাকরি নেই, ঠিক আছে? এখন সে যদি লায়ন্স ক্লাবে আবেদন করে যে ভাই আমাকে একটু হেল্প করেন, আমার একটা জব লাগবে, এখানে 160 জন মেম্বার আছে, এর ভিতরে সিংহভাগ হচ্ছে বিজনেসম্যান। যে কোনো প্রতিষ্ঠানেই কিন্তু আমরা চাইলে তাকে একটা জবের জন্য সুপারিশ করতে পারবো বা হেল্প করতে পারবো, সে যাতে চাকরিটি পেয়ে যায়। ধন্যবাদ। এখন খুবই একটা ভালো সংবাদ আপনার থেকে শুনলাম যে কেউ যদি কোনো প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো, লায়ন্সের মাধ্যমে না হলে অন্য যে সমস্ত উদ্যোগগুলো চেষ্টা করবে। ধন্যবাদ রকি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা ফার্নিচারের ব্যাপারেও শুনলাম এবং আপনি লায়ন্সের ব্যাপারেও বললেন। আগামীতে আপনার সঙ্গে আরো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে আমাদের স্টুডিও আসার জন্য অসংখ্য থ্যাংক ইউ সো মাচ শান্ত ভাই আপনাকে, এবং থ্যাংক ইউ টিভিএন ওয়ান্স এগেইন আমাকে ইনভাইট করার জন্য, এবং ভিউয়ার্স যারা দেখলেন এতক্ষণ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য ভিউজ অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তথ্য দেওয়ার চেষ্টা করেছি ক্লিন হিট এবং ফার্নিচার নিয়ে। আগামীতে আমরা অন্য নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।